তো গাইস ট্রেনটা কিনলাম, আমার জন্য দাঁড়িয়ে আছে ট্রেনটা। তো অবশ্যই বলবা কমেন্ট করেছি কেমন হয়েছে, কেমন লাগছে ট্রেনটা। আমার এখন মুড নেই ট্রেনে যাবার, এর জন্য ট্রেনটা দাঁড়িয়ে আছে। যখন মুড হবে তখন ট্রেন ছাড়বো। আমার নিজের ভাই বিজনেস, দিস ইজ বিজনেস। তো হয়ে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমরা যারা ভালো নেই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও। তো গাইস তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো অনেক দিন পর কী করবো, তোমরা যদি মোটিভেট করো আরও ভিডিও বানাবো। তো গাইস আজকে যাচ্ছি হলো আমাদের আগের বাড়িতে, আমার কিছু একটা কাজ আছে, তো তার জন্য যাচ্ছি। এখন আমি আছি, দেখতে পাচ্ছ, এখন আছি আমি কাটোয়া স্টেশনে। দায়ের থেকে চলে এসেছি, ওই ক্লিপগুলো নিয়ে নিই। তো চলো এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস স্ট্যান্ডে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে সব রকমের বাস পেয়ে যাবা। এটা হলো আমাদের কাটোয়া বাস স্ট্যান্ড। চলো আরও সামনে আছে, এই দেখো আমার বাস কোথায় আছে, আমার বাস কোথায় দাঁড়িয়ে আছে কে জানে। তো গাইস দেখতে পাচ্ছ এই বাসটাই ডাইরেক্ট বোলপুর যাবে না, নতুনহাট থেকে বাস আবার পাল্টাতে হবে। নতুনহাট পর্যন্ত এই বাসটা দিয়ে যেতে হবে, তারপরে ওখান থেকে আবার বাস পাল্টাতে হবে। এই দেখো, তো গাইস এই দেখো এই বাসটা জয়গুরু। এই বাসটা এখন যেতে হবে, কখন ছাড়বে কে জানে, বাসের মালিক কোথায় আছে। এই দেখো আরও অনেক 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 বাস আছে। তোমরা এখান থেকে তোমরা বহুত জায়গা যেতে পারবা। কোথায় কোথায় যেতে পারবা সেটাও বলতে পারছি না, কিন্তু অনেক জায়গায় যেতে পারবা সেটা জানি। তো গাইস অনেক দিন পর তোমার এই বাস স্ট্যান্ডে আসলাম, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। প্রায় যা দেখলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, প্রায় অনেক দিন, অত বলতে পারবো না। সেটা তোমরা দেখেছিলে যে কখন গিয়েছিলাম, তো সেই তখনই করেছিলাম। তো গাইস জিজ্ঞাসা তো করলাম, বললো এই বাসটাই, মানে দুটো বাস পাল্টাতে হবে। এখান থেকে নতুনহাট যেতে হবে, নতুনহাট থেকে আবার একটা বাস ধরতে হবে, তারপর যেতে হবে আবার বাস থেকে নেমে আবার টোটো। গাড়ি নিয়ে আসতাম কিন্তু গাড়ি দিল না। কি করা যাবে, যদি না দেয়, না দেওয়া স্বাভাবিক। হাই রোড দিয়ে যেতে হবে, পুলিশ থাকবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কোনো লাইসেন্স হয়নি, কোনো কিছু হয়নি, আমার 18 বছর হয়নি। তো চলো দেখো কি করি না করি। তো বেশ ফাইনালি বাস ছেড়ে দিয়েছে, দেখো মানে বাস ছাড়েনি এখনও, প্যাসেঞ্জার তুলবে আর টুক 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 করে যাচ্ছে। তো দেখো এটা হলো মোড় কাটোয়া। তো গাইস দেখতে পাচ্ছ এটাতে তোমার বর্ধমান যায়, এই রাস্তাটা, এটাতে বর্ধমান যায়। hours later. তো গাইস একটা বাস থেকে নেমে সঙ্গে সঙ্গে পেয়ে গেছে, মানে বাসটার সাথে সামনে দেখা হয়ে গেছে। তো এই বাসটার থেকে নেমে এই বাসে আবার চেয়ে পড়লাম। A few moments later. তো গাইস এটা হলো নতুনহাটের ব্রিজ, নতুনহাট তার ব্রিজ এটা। এটাই জলটা দেখতে পাচ্ছ, এটা হলো অজয় নদী, অজয়ের জল এটা। ভালোই বড় ব্রিজটা। A few moments later. তো গাইস ফাইনালি নেমে পড়ছি বাস থেকে। তাই দেখো আমার বন্ধু এসছে আমাকে নিতে, এখন যাচ্ছে। দেখো এখন হলো তোমার বাইক থেকে যাচ্ছি। কতদিন পর আসলাম, রাস্তার কি অবস্থা গাইস। তো গাইস ফাইনালি চলে এসেছে। এই দেখো এটা হলো, এটাকে আমরা কালীতলা বলি। এখানে কত একসাথে খেলেছি সবাই,
মানে আর কত কি করেছি, গুলি খেলেছি, ডাঙ্গুলি খেলেছি, সব কিছু খেলেছি। এই জায়গাগুলো এখন খুবই মিস করি। আর দেখতে পাচ্ছ আমার হিরো, আমার কাকা, অনেক মিস করি কাকা তোমাকে। কিছু বলে দাও। হ্যালো গাইস। আচ্ছা, হ্যালো গাইস। 2 hours later. তো গাইস এখানে তো বলেছিলাম, আমি জানি না কেন হয়নি। তো যাই হোক, ওখান থেকে আমি চলে এসেছি বাসে, এখন বাসে চেপে পড়েছি। এখন আবার বাড়ির দিকে যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন বাড়িতে কি দেখাবো দেখালামই তো, চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গাইস সত্যি কথা বলতে বাসে মানে অনেকদিন পর এতটা জার্নি করলাম, তো তার জন্য বাসে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, যে বাসে ঘুমিয়ে পড়েছিলাম। বাস থেকে নেমে ট্রেনে করে বাড়ি আসলাম, দিয়ে বাড়ি এসে মুড়ি খেলাম। মুড়ি খেয়ে এখন একটু বেরিয়েছি, এই দেখো বেরিয়েছি মানে একটু স্টেশনের দিকে যাচ্ছি ঘুরতে ঘুরতে। আজকে তো ছুটি, আবার কালকের থেকে তো আবার কাজ। তো একটা বন্ধু আসছে, তো চলো স্টেশনে যাও, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস ট্রেনটা কিনলাম। वाह क्या सीन है वाह क्या सीन है আমার জন্য দাঁড়িয়ে আছে ট্রেনটা, তো অবশ্যই বলবা কমেন্ট করেছি কেমন হয়েছে, কেমন লাগছে ট্রেনটা। এখনো যাবি না ট্রেন, দাঁড়িয়ে থাক। আমার এখন মুড নেই ট্রেনে যাবার। कौन है ये लोग कहाँ से आते हैं এর জন্য ট্রেনটা দাঁড়িয়ে আছে। যখন মুড হবে তখন ট্রেন ছাড়বো। আমার নিজের ভাই, বিজনেস, দিস ইজ বিজনেস। देखा आपने लापरवाही का नतीजा है A few moments later. যে পাটুলিতে একটা ট্রেন ফেসে গেছিলো, তো তার জন্য দায়াটে প্রায় তোমার দেড় ঘন্টার মতো ওখানে দাঁড়ালো। তারপরে ওখান থেকে ওই ট্রেনটাই করে চেপে এই তোমার পাটুলে এলাম চা খেতে। এখন চা খাই, চলো হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই সামনে যে দোকান, চলো এই সামনে দোকান যাই। দোকানের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দোকানের সামনে চলে এসেছি, ওকে বললাম যে চাটা অর্ডার দে, চাটা আসুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এত কষ্ট করে এলাম সে দায়ার থেকে, বলছে যে টাকা নেই, কাকার বাড়িতে না কি বললো, শরীর খারাপ না, যেন কি একটা প্রবলেম হয়েছে, তো তার জন্য আসতে পারেনি। এত দূর থেকে আসলাম চা খেতে, হে প্রভু হয়ে গেল। কি আর করা যাবে, চলো কি আর করা যাবে, অন্য জায়গায় খেতে হবে। তো যেখানেই খাবো তোমাদের সাথে দেখাবো অবশ্যই, তো চলো দেখতে থাকো। ফাইনালি একটা করে গজা খেলাম আর একটা করে চাটা সেরা করেছে। আর এই ট্রেনটার জন্য দায়াটা ট্রেন তোমার দাঁড়িয়েছিল, শুধুমাত্র এই ট্রেনটার জন্য দায়াটা ট্রেন দাঁড়িয়েছিল। তো গাইস সেই দেখো, এর সাথে দেখা হয়ে গেছিলো কোথায়, বিয়ে করতে গেছিলো এদিকে আয়। বিয়ে করতে গেছিলো, তুই এদিকে যা। আমরা এখন তিনজন একসাথে আছি। কোথায় যাবো আমরা এখন ট্রেনে টিকিট A few moments later. তো গাইস চলো আজকের ভিডিওটা এইটুকুই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অনেক ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।